রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন, সবকিছু নিয়ন্ত্রিত করেন, সবকিছু নিশ্চিত করেছিল তিনি আজীবন ক্ষমতায় থাকার। আর একজন জিয়া রহমান যিনি সেনাবাহিনীর লোক ছিলেন, তিনি সবকিছু মুক্ত করেছেন। এটাই আমাদের সমাজের চালচিত্র। ঠিক সময় আমরা সবাই একসঙ্গে হাজির হই না, কিন্তু ধরে নিই মিলিটারিরা এটা করবেন। মিলিটারিরা ঠিক সময় প্যারেডে যান, ঘুমাতে যান, কর্তৃক ওঠেন। তাদের জীবন ব্যবস্থার সঙ্গে সাধারণ জীবন ব্যবস্থার একটু পার্থক্য আছে। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসের বর্ণাঢ্য ব্যক্তিত্ব শহীদ জিয়া রহমান, তিনি স্বাধীনতার ঘোষক। তার ঘোষক হওয়ার কথা ছিল একজন সেই সময় না ইতিহাসের আরেক বিখ্যাত ব্যক্তি, তিনি শেখ মুজিবুর রহমান। ঠিক সময় ঠিক ঘোষণাটা দিতে পারেননি। তার জীবনের শ্রেষ্ঠ কর্মটি যেটা হতে পারত তিনি সেটা বুঝতেই পারেননি, অথবা তিনি এটা এড়িয়ে গেছেন অন্য কোনো কারণে। কিন্তু শহীদ জিয়া রহমান সামরিক ব্যক্তিত্ব, ইতিহাসের মহানায়ক, আমি জানি না, এটা আপনারা নির্ধারণ করবেন। ঠিক সময়ে ঠিক ঘোষণাটি তিনি দিয়েছিলেন। রেডিওর সামনে বসে তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতির সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে একটা পার্থক্য আছে। কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মর্মান্তিক গণতন্ত্রের সঙ্গে ভূমিকা পালন করেছে। যেমন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্র করতে পেরেছে, যেমন জেনারেল মঈন আহমেদ গণতন্ত্র হত্যা করেছে। কিন্তু একই একটা সেনাবাহিনী থেকে একজন মানুষ এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতাকে নিশ্চিত করেছেন। পরবর্তী সময় আমরা জানি তিনি আরেকবার ৭৫ পরবর্তী সময় গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন, সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছিলেন। ৪টি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র, সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্ত করেছিলেন। এটাও সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন, সবকিছু নিয়ন্ত্রিত করেন, সবকিছু নিশ্চিত করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকার। আর একজন জিয়া রহমান যিনি সেনাবাহিনীর লোক ছিলেন, তিনি সবকিছু মুক্ত করেছেন। এটা প্রথম গণঅভ্যুত্থান। আজকে যারা গণঅভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন, জাতিকে মুক্ত করেছেন, রাজনীতিকে মুক্ত করেছেন, সেই সব মহান শহীদের তাদের প্রতি আমি সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, আমাদের সন্তান, আমাদের তরুণ, এই জাতির ভবিষ্যৎ। তারা পুনর্নির্মাণে নিজেদের উৎসর্গ করেছে। যারা এখন আহত হয়ে বিছানায় আছেন, সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না, যারা বারবার রাস্তায় নেমে আসছে, এটা আমাদের জন্য লজ্জার। কিন্তু 90 যে অভ্যুত্থান হয়েছিল, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, তখন কিন্তু 30 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। সমস্যার কথা উঠেছিল, কিন্তু ওগুলো বড় হয়ে দেখা দেয়। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে আমরা বারবার। বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এইভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশিভাবে নিয়ে যায় ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। তারপরেও আরো তো কাজ আমরা জানার পরেও, অর্থাৎ একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশে মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় না, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। হ্যাঁ, এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটার দিকে আমরা যেতে পারতাম। আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তার সংকট কিছুটা হলো কাট। বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি, আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে। অবশ্য
সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ করবে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা, অর্থাৎ 72-75-এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতায় তাদের লক্ষ্য, ক্ষমতা আসার পর 3.5 বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছে, শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছে, সেই রকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক দল না, শ্রেণী পেশা না, সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে কোনো আহ্বান আমি রেখে, বন্ধুরা আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি, সংকট এখনো দূর হয় না। আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবাদ যাই থাকুক না, তারা পরাজিত হবেই।